হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালের ব্রেকফাস্টটা আমি ওটস দিয়েই শুরু করলাম। আমরা ইন্ডিয়া থেকে ইউএসএতে ফিরেছি আজ পুরোপুরি 1 মাস হয়ে গেল, কিন্তু সত্যি বলতে এখনও অবধি ইন্ডিয়ার সেই ঘোরটা খুব একটা কাটেনি। আমার শ্বশুরবাড়ি অনেকটাই কাছে, সেই কারণে পরিবারের কাছের মানুষদের ছেড়ে আসার কষ্টটা আগে আমি কখনোই অনুভব করিনি সেইভাবে, কিন্তু এখন খুব ভালো করেই বুঝতে পারি। ফিরে এসে প্রথম 1 সপ্তাহ তো একদমই ভালো লাগছিল না, কেমন যেন সবকিছু ফাঁকা ফাঁকা লাগছিল, যেন মনে হচ্ছিল চারপাশে সবকিছুই ঠিক আছে, তবুও মনটা যেন কোথাও একটা আটকে আছে। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে আবার সবকিছু মানিয়ে নিতে শুরু করলাম আর নিজের রুটিনে আবার ফিরে এলাম। তবুও মাঝে মাঝে যখন সবার কথা মনে পড়ে, এই একটা মাসে ইন্ডিয়ায় কাটানো ছোট ছোট মুহূর্তগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন সত্যি মনটা একটু হলেও খারাপ হয়। কিন্তু কি আর করা যাবে, মানিয়ে নেওয়াটাই তো আমাদের জীবনের একটা বড় অংশ। আর সব থেকে বড় কথা হলো, ইন্ডিয়াতে বোর হওয়ার কোনো সময়ই পাওয়া যায় না, কিছু না কিছু কারণে ঠিক সময় কেটে যায়। এই যেমন আমরা এই গোটা একটা মাস গিয়েছিলাম, এই একটা মাসে একদিনও এমন হয়নি যে বাড়ির বাইরে বেরোয়নি। ঠিক কোনো না কোনো কাজে দরকারে আমাদের প্রত্যেক দিন বাইরে বেরাতে হয়েছে, আবার এক এক দিন তো দুবেলা তিনবেলা করেই বাইরে বেরাতে হয়েছিল। কীভাবে যে এই একটা মাস এত তাড়াতাড়ি কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। একটা মাস কেটে আমরা ইউএসএতে ফিরে এলাম, আবার ইউএসএতে এসেও আমাদের আরও একটা মাস হয়ে গেল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আজকে দুপুরের রান্নাও হয়ে গেল। আজ খুব বেশি রান্না করিনি, বানিয়েছি পালং শাক ভাজা, লাউ চিংড়ি আর গরম গরম ভাত। এখন দুপুর 1:30 মতো বাজে, আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর এই লাউ চিংড়ি দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখলাম ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় জমেছিল, সেগুলো কাচাতে দিলাম। আগের কাঁচা জামা কাপড়গুলো যেগুলো ড্রায়ারে ছিল সেগুলো বের করে গুছিয়ে নিলাম, যেটা সত্যি বলতে আমার সব থেকে বিরক্তকর কাজগুলোর মধ্যে একটা। যে বেডশিটটা বিছানায় পাতা ছিল সেটা তো ওয়াশিং মেশিনে দিয়েছি কাচতে, তাই অন্য একটা নতুন বেডশিট পেতে নিলাম। আর নতুন কোনো বেডশিট বিছানায় পরালে ঘরটা যেন অন্যরকম সুন্দর আর ফ্রেশ দেখতে লাগে। তারপর বিকেল বিকেল রাতের রান্নাটাও করে রাখলাম। আজ পনিরের একটা নতুন রেসিপি ট্রাই করেছি, দেখা যাক কেমন খেতে হয়। এরপর আমরা বাইরে হাঁটতে বেরিয়েছি, আর আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি। দেখুন বাইরে কতটা রোদ, এখনো সূর্যের আলো চারিদিকে ঝলমল করছে। এখন বিকেল 7:10-15 মতো বাজে। আমরা এখন এসেছি সারিগামাতে, মানে আমাদের বাড়ির সামনের ইন্ডিয়ান দোকানটাতে। আজকে এখানে কিছু একটা স্ন্যাক্স খাবো। আমরা স্ন্যাক্সে নিয়েছিলাম এই গ্রিন চিকেনটা, খেতে বেশ ভালো ছিল কিন্তু ভীষণ ঝাল ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম 7-Eleven-এ। আমরা এখানে প্রধানত এসেছি আইসক্রিমের খোঁজে, যদিও জানি এখানে আইসক্রিম আছে, তাও কত ধরনের আইসক্রিম আছে দেখতে এলাম। যদি কিছু ভালো লাগে তো নেওয়া হবে। তো আমার তো একটুও ইচ্ছা ছিল না আইসক্রিম খাওয়ার, কারণ আমার এখন মিষ্টি জাতীয় কোনো জিনিস খুব একটা ভালো লাগে না। আর রিন্টু তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওরই এখন ইচ্ছা হয়েছে আইসক্রিম খাবে। লোভ সামলাতে পারবে না, আবার এদিকে ইয়ে করবে। বাড়িতে আসতে না আসতেই আগে আইসক্রিমটা কাটা হয়ে গেল, মানে এক্ষুনি খেতেই হবে। কালকে খেলেও হতো বা রাতে খেলেও হতো, এখন এটা রাখতে এসেছে, খেয়ে আবার বেরাবে। আইসক্রিমটা যে খেলো, খাওয়ার পরও মনে হলো এতে অনেক সুগার আছে। খাওয়ার আগে মনে হয়নি, কেনার আগেও মনে হয়নি, যেটা আমার মনে হয়েছিল, আমি বারণ করেছিলাম। কিন্তু না, ওর খেয়ে নিয়েছে, তারপর মনে হচ্ছে প্রচুর সুগার আছে আইসক্রিমটা, না নিলেই ভালো হতো। রোজে 2 চামচ করে খাবো। এখন আমরা এসেছি মেল বক্সের দিকে। কয়েকদিন হলো মেল চেক করা হয়নি, তাই আজকে একটু চেক করে নিচ্ছে কি কি এসেছে। এরপর একটু পার্কের দিকে এলাম, আর এখানে এসে দেখলাম সানসেটের পর আকাশটা কত সুন্দর লাগছে। এক এক দিন এক এক রকমের রঙের আকাশ দেখতে এত ভালো লাগে, বিশেষ করে এই সানসেটের পর আরও সুন্দর লাগে। প্রায় সন্ধে মতো হয়ে এসেছে, এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি। আর বাড়ির এখানে দেখলাম যে কতগুলো কিউট কিউট বিড়াল বসে আছে। যেহেতু এখানটা একেবারে ফাঁকা ছিল, আমরা দুজনেই ছিলাম, তাই ওরা আমাদের দিকে হা করে তাকিয়ে দেখছিল। আর এই দিকের কালো বিড়ালটাকে তো আমি চোখে প্রথমে দেখতেই পাইনি, এমন ঝোপঝাড়ের মাঝখানে বসেছিল। আর ইনি আবার দেখলাম বাড়ির পাঁচিলের উপর বসে আছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।